মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই মুহূর্তে মাশরাফিদের বেঁধে দেওয়া 242 রানের লক্ষ্যে ব্যাট করছে অতিথিরা। শেষ খবর পর্যন্ত 5 উইকেটে তাদের রান 151। এদিনও টস ছেড়ে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। সাকিবের জায়গায় দলের সুযোগ পাওয়া ইমরুলকে নিয়ে শুরুটা খারাপ হয়নি তামিমের। 32 রানে তামিম ফিরে যান। এরপর এই উইকেটে একই লাইনে বল করার সফলতা পেতে থাকেন জিম্বাবুয়ের পেসাররা। লিটন, রিয়াদ এই দিনও ব্যর্থ। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান মুশফিকদের সঙ্গে ইমরুল বিপদ কাটান 48 রান যোগ করে, কিন্তু গুরুত্বপূর্ণ সময় মুশফিক 21 রান করে আউট হয়ে যান। ফিরে আসা ম্যাচে 50 তুলে নেন ইমরুল। করতে পারতেন সেঞ্চুরিও, কিন্তু তাকেও ফিরিয়েছেন লেগ স্পিনার ক্রেমার। এরপর সাব্বিরের 33 ও নাসিরের 41 রানে দুটো ইনিংসের নির্ধারিত ওভারে 9 উইকেটে 241 রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ের ভালো কিছুর ইঙ্গিত দিলেও মুস্তাফিজ, সানি এবং মাশরাফি তোপে সেগুলো দীর্ঘস্থায়ী হয়নি। 45 রানে 3 উইকেট হারিয়ে বসে তারা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন আমাদের স্পোর্টস এডিটর নাসিমুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। নাসিমুল, এই উইকেটে 242 রান এই মুহূর্তে যথেষ্ট মনে হচ্ছে কিনা, আর শিশিরের কারণে স্পিনারদের বল করতে কোনো সমস্যা হচ্ছে কিনা? শিশিরের কারণে, হ্যাঁ রাইসুল, আপনি ঠিকই বলেছেন, শিশিরের কারণে বলের গ্রিফটা করতে একটু সমস্যা হচ্ছে। তবে চিগুম্বুরা রাজা যতক্ষণ ব্যাটিং করছিলেন ততক্ষণ পর্যন্ত একটু ভয় পাচ্ছিলাম যে শেষ পর্যন্ত তারা ম্যাচটা বের করে নেয় কিনা, কিন্তু 33 রানে রাজা ফিরে পাওয়ার পর ম্যাচে কিন্তু আবার বাংলাদেশ ফিরেছে। আর এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলার জন্য অতিথি হিসাবে ডেকেছি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে। তার সাথে কথা বলবো, তিনি ব্যাখ্যা করবেন আসলে ম্যাচের পরিস্থিতিটা কি। রাজা এবং চিগুম্বুরার সেটটা ভেঙেছে, এখন চিগুম্বুরাই একা আছে, তো কি হতে পারে ম্যাচে? ইট ইজ ডিফিকাল্ট, কারণ জিম্বাবুয়ে কিন্তু যে পজিশনে আছে এটা কিন্তু চেস করা ইজ ভেরি ইজি। তারপরে আমি বলবো তো উইকেটে যেহেতু তো সিমাররা একটু হেল্প পাচ্ছে, বল স্কিড করছে, তো টেলেন্ডারদের জন্য ভেরি ডিফিকাল্ট হবে। এখানে ওদের এখন অ্যান্টি বলার আর চিকুম্বুরা ব্যাটিং করছে, এখান থেকে একটা উইকেট পড়লে কিন্তু জিম্বাবুয়ে আবার ব্যাকফুটে চলে যাবে। সেই হিসাবে মনে করি যে আমাদের বোলারদের এখন লাইন বলে রেখে রাইট এরিয়ায় ম্যাক্সিমাম বল করার জন্য আর ফিল্ডারদের এক্সট্রা কিছু চার্জ সেভ করতে হবে, যাতে সহজে ওরা রান করতে না পারে এদিকে নজর দিতে হবে সিঙ্গেলগুলো থামানোর জন্য। আচ্ছা, আরেকটা জিনিস একটা পরিষ্কার ক্লিয়ার যে সাকিব আল হাসান না থাকাতে তার যে ব্যাকআপ প্লেয়ার বাংলাদেশে কিন্তু এখনই নেই, এটা নিয়ে আপনারা নির্বাচকরা কি চিন্তা করছেন? অবশ্যই একটা স্পিনার আমাদের শর্ট হয়ে গেছে, যেটা আমাদের হোম সোইলে আমরা অলওয়েজ স্পিনের উপর ডিপেন্ড করে থাকি। এই জায়গায় অবশ্যই আমরা একটা চিন্তার মধ্যে আছি যে কাকে ব্যাকআপ দিব। সেই হিসাবে আজকে আমাদের সিমাররা প্রথম দিকে খুব একটা বাজে বল করেনি, ভালোই বল করেছে, এবং এখন পর্যন্ত ম্যাচে আমরা যথেষ্ট ফিরে এসেছি একটা পার্টনারশিপের পরে। তো আমার মনে হয় যে সামনে একটা উইকেট যদি আমরা আর 20 রানের মধ্যে ফেলে দিতে পারি, জিম্বাবুয়েকে চাপের মধ্যে ফেলতে পারবো। আর বাংলাদেশের প্রথম দিকে যে ব্যাটিং ব্যর্থতা আজকেও ছিল, বিশেষ করে লিটন দাস, রিয়াদ রানে ফর্মে নেই, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আর কিছু ব্যাটসম্যানের ফর্ম নিয়ে আমরা অবশ্যই একটা চিন্তার মধ্যে আছে। মাহমুদুল্লাহ কনসিস্টেন্ট ভালো ব্যাটিং করছেন না, এবং সেই সাথে লিটন কুমার দাসও ভালো ব্যাটিং করছে না। তো আমার মধ্যে মাহমুদুল্লাহ যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, কামব্যাক করার যে কোনো সময় কামব্যাক করতে পারে, এবং লিটনের জন্য একটু অন্যরকম চিন্তাভাবনা করতে হচ্ছে। তো সিরিজে আমার মনে হয় এখনও সময় আছে, এখনও একটা ওডিআই বাকি আছে এবং দুটো টি20 বাকি আছে। তো আমরা দেখার বিষয়, আজকের ম্যাচটা যদি আমরা বেরিয়ে যেতে পারি তাহলে থার্ড ওডিআইতে অন্যরকম চিন্তা। আমার শেষ প্রশ্ন হচ্ছে, কাল বাংলাদেশের টেস্ট ক্রিকেটে 15 বছর পূর্তি, তো বাংলাদেশ প্রথম অধিনায়ক নাইমুর রহমান বলেছে যে বাংলাদেশ এখনও টেস্ট কালচার গড়ে ওঠেনি আমাদের দেশে। আপনি অ্যাজ এ নির্বাচক কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই, কারণ টেস্টে আমরা এখনও কিন্তু ধরনের দল হিসেবে মানে এখনও ওই যে পাকিস্তান, ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এদের মতো আমরা হয়ে ওঠেনি। তারপরে আমার বিশ্বাস যে আমরা যেভাবে এগোচ্ছি, আমাদের লঙ্গর ভার্সন ক্রিকেটে যেভাবে চর্চা হচ্ছে দেশে, এবং আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আমরা অবশ্যই একটা ভালো টেস্ট প্লেয়িং নেশন হিসেবে গড়ব। মিনহাজুল আবেদিন নান্নু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এনটিভিকে সময় দেওয়ার জন্য। রাইসুল, আপনার কাছে আমি ফিরে যাচ্ছি। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমরা আশা করছি যে শেষ পর্যন্ত বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়বে। নাসিমুল, আপনাকে ধন্যবাদ, এবং আমাদেরও প্রত্যাশা বাংলাদেশ জয় নিয়ে ফিরবে।